আগে লোকটা পলিথিনটা কিনে নিল রে। মাইছে ফেলা দাও মাছ আর মুরগি। ফালাইলে খাবারটা কি করে? এই দাঁড়াও দাঁড়াও, কই গেছো তুমি? দেখতে পাইতেছো না যে আমি এই জায়গায় দাঁড়ায় আছি? তো আমি কি করবো? আমি কি তোমার মাথায় তুলে নাচবো? আর আমি কি তোমার কইছি এই জায়গায় আইতে? তোমার যে আমি ফোনের উপর ফোন দিচ্ছি, ফোনের উপর ফোন দিচ্ছি, ফোনগুলো কাটতে দিতেছো কেন তুমি? আরে চিৎকার করতেছো কেন? আমি ইচ্ছা করে তো ফোন ধরি নাই। যেই মাইয়া বিভিন্ন পোলাগুলোকে চলে ওই মাইয়াকে আমি চলি না। এই শোনো, ওদের যোগ্যতা আছে এই জন্য ওদের সাথে ঘুরবো। তোমার যোগ্যতা থাকলে আমি তোমার সাথে ঘুরতাম। গরু ওইসব পোলাগুলোকে আমি তো তোমার মানা করি নাই। আমি আর তোমার লগে সম্পর্ক রাখবো না, ব্রেকআপ। ভাই আজকে খাবারগুলো রাখছেন? হ্যাঁ ভাই আছে, খারাপ নাইতাছি। সন্ধ্যাবেলা এক ভালো ফ্যামিলি আইছিল খাইতে, মেলা খাবার রাখিয়া গেছে। তোর ধান্দা আজকে আমি হাতে নাতে দেবো। আজকে কত মজার মজার খাওয়ান লইছি দেখতো। কি মজা না? আঙ্কেলের হোটেলে যান এমন ভালো ভালো কাস্টমার হয়, তাই প্রতিদিন এমন ভালো খাবার লইতে পারবো। ভাইজা এইসব খাবার তো আমরা খাইতেই পারি না, মানুষকে এইসব খাবার ফেলাই দেয়। রে ভালো আছে কি কমু গো? আমরা তো গরিব মানুষ, আমরা এইসবের মর্ম বুঝছি, বড় লোকরা এইসবের মর্ম বুঝবো। আঙ্কেল আপনি? আসসালামু আলাইকুম। তোমরা এই ফালাইনে খাবার এত তৃপ্তি করে খাইতেছো। আমার হোটেলে একজন ম্যানেজার দরকার, সে শুধু ক্যাশে পয়সা থাকবো আর হিসাব করবো। তোমার দেখে আমি বুঝতে পারছি তুমি ছেলেটা খুব সহজ। রাকি রাকি আর কই গেলি? সেই কৈফত কি আমি তোমার দিব? এই তুমি কে? তোমার যদি খাইতে ইচ্ছা করে তাহলে তুমি এই জায়গায় বসে খাও। বাবা রে বাবা, আমি কেন? এই গলাটা নামায় কথা কও। যে আপনি হুকুম দিতেছে মনে তো হোটেলে তোমার বাপের। এটা ওর বাবারই হোটেল, যেদিন একমাত্র মাইয়া আমার। দেখো না তার নাম এই হোটেলটা করছি। আব্বা, ও তোমার ছেলে কি করে? ওরা তুমি বলতেছো কেন তোমার ছেলে? আজ থেকে নোমান হইলো আমগো হোটেলের ম্যানেজার। আজ থেকে সবকিছু নোমানই দেখাশোনা করবো। কি কইতাছ আব্বা? ওর মতো একটা গরিব পোলারে তুমি বইতে দিছো আমগো হোটেলে? তুমি জানো না গরিবেরা কি করে? চুরি করে। ও যদি চুরি করে সবকিছু নিয়ে খায়, আমগো হোটেলটা তো ধ্বংস হয়ে যায় বাবা। কি সব আবল তাবল কথা কইতেছ? তোমার তো ভালো পোলা আসার আজকাল আমার চোখের সমস্যা দেখা দিচ্ছে। সারাদিন বসে থাকতে থাকতে সুস্থ হয়ে যাইতেছি রে মা। আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার উপর ভরসা রাখেন। এই হোটেলটা আমি অনেক সুন্দরভাবে চালাতে পারবো। না, কখনোই না। আব্বা অসুস্থ হয়ে যাও যখন দরকার না আমি বসু বাইরের মানুষ কেমন আমগো হোটেলে? আসো আমি এই জায়গাটায় বসো। এই হোটেলটা কতদিন চালাইতে পারো? তোমার কাম তো বাইরে শুধু ঘোরাঘুরি করা, আর তো কোনো কাম নাই। তুমি আবার এই হোটেল চালাইবা? আব্বা এখানে এত কথা আছে কেন? এই হোটেলে আমি বসবো মানে আমি বসবো, এটাই হয় না। ওই আমারে কইছে না যে আমি এই হোটেলে বসতে পারবো না, আমিও বলছে দেখাই দেবো আমি বসতে পারি কিনা। এই তাহলে নোমান কি করবো? পরে তো আমি চাকরি লেগে লইলাম। কামের কি অভাব আছে? আমগানে রাখি যা করা তাই করবো। থালা বাসনগুলো রাখা আছে, এগুলো ধুয়া ফেলো। তোরে দিয়া আমি এমন কাজ করামু যে কাজ করতে করতে আর পালানোর সুযোগই পাবি না। আরে সমস্যা নেই, তুমি এক কাম করো, তুমি খাবারগুলো ভিতরে নিয়ে গুছিয়ে রাখো। এটা কতক্ষণ ভাই? এই যে আপনি এইসব থালা বাসন ধোয়া ঝাড়ু দর কাম নিয়েছেন কেন? মেয়ে দিয়ে না এইসব মানায় না। শোনো, কোনো কামই না ছোট না, সব কাজই সম্মানে, ঠিক আছে? আর তাছাড়া মালিকের মাইয়াটা আছে না, অনেক অহংকারী। আমি যতদিন এই হোটেলে আছি ওর অহংকার আমি ব্যাঙের চুরমার করে দিব। কি আপনার এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ, আর ওর লগে আমার অনেক হিসাব নিকাশ আছে। আই রে সর্বনাশ, সিলিকে তুই কই? আপনি এই ঝাড়ু দেওয়ান থালা বাসন ধোয়ানোর কাম করবেন কি লেগা? কিরে রাখি, এইখানে কাম কাজ ফালাই দিয়ে এত গল্প কি হইতেছে শুনি? আমরা কোনো গল্প করতেছি না, আমরা কামই করতেছিলাম। রাকিব, খাবারগুলো ভিতরে নিয়ে গুছিয়ে রাখ। আর আমরা যদি কাম না করি তুমি কি সব কাম করবা? তুমি